সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। মাল্টিপ্যাকার স্টক শেয়ার বাজারে মোটামুটি পরিচিত একটা টার্ম। মাল্টিপ্যাকার স্টক হলো এমন একটা স্টক যা 100%-এর বেশি ক্যাপিটাল গেইন দিয়ে থাকে। এই টার্মটি মূলত 1988 সালে পিটার লিঞ্চ তার বই ওয়ান আপ অন ওয়াল স্ট্রিটে ব্যবহার করেছিলেন। আমাদের দেশের পুঁজিবাজার সবসময় যেন মন্দার মধ্যেই থাকে, তবে এর মধ্যেও কিছু স্টক মাল্টিপ্যাকার হয়েছে। যদি একটু পিছনে তাকাই তাহলে কিছু উদাহরণ হয়তো আমরা খুঁজে পাবো। যেমন খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ সেই 11-12 টাকা থেকে 230-35 টাকা। ওরিয়ন ইনফিউশন 80-85 টাকা থেকে প্রায় 1000 টাকা। ফাইন ফুড 30-35 বা 40 টাকা থেকে 275 টাকা। বিচ হ্যাচারি 30-32 টাকা থেকে 122 টাকা। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড 15 টাকা থেকে 45 টাকা। ওন্ডারল্যান্ড টয়েস 26-27 টাকা থেকে 119 টাকা। এরকমের বেশ কিছু উদাহরণ রয়েছে। এই ধরনের দাম বাড়াকে আমরা সহজ বাংলায় গেমলিং শেয়ারও বলে থাকি। দেখুন, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই গেমলিংয়ের পক্ষপাতিত্ব করবে না, কিন্তু শেয়ার বাজারের ধর্ম কি জানেন? শেয়ারের দাম তার নিজস্ব গতিতে বাড়বে বা কমবে। যদি আপনি দাম বাড়ার বিপক্ষে থাকেন তাহলে এর মানে দাঁড়ায় আপনি দাম কমার পক্ষে। আমি সহ হয়তো অনেকেই আছি যারা হিংসুক, হীনমন্যতা কাজ করে। আমার স্টকের দাম না বেড়ে যদি আপনারটা বাড়ে তাহলে আমার মনে হিংসা কাজ করবে। যদি আমার হাতে ক্ষমতা থাকে তাহলে আমি আপনার খবর করে ছাড়ব, আর ঘুরে ফিরে আমাদের বাজারের ইন্ডেক্স সেই 5000 ঘরেই থাকবে। দেখুন, কোম্পানি ফান্ডামেন্টাল ভালো না খারাপ সেই বিবেচনা করা জরুরি, তবে একই সাথে দেখতে হবে কোম্পানিটি আমাকে ক্যাপিটাল গেইন দিতে পারবে কিনা। ইন্ডিয়ার শেয়ার বাজারে গত বছর 38টি মাল্টিপ্যাকার কোম্পানি বিনিয়োগকারীদের 1000% বেশি রিটার্ন দিয়েছে। যেমন কেসিকে ইন্ডাস্ট্রিজ গত বছর 1043% বৃদ্ধি পেয়েছিল। স্টক মার্কেটে প্রতিটি বিনিয়োগকারী যার যার অবস্থান থেকে বাজার সম্পর্কে মূল্যায়ন করবে, এটাই স্বাভাবিক। আমার কাছে যেই কোম্পানিটি ডায়মন্ড মনে হতে পারে, আপনার কাছে সেটা নাও মনে হতে পারে, তবে ঝুঁকি বিশ্লেষণ করে আপনাকে শেয়ার কিনতে হবে। এখন আসুন বর্তমান প্রসঙ্গে। আমি বিশ্বাস করি সময় এখন বড় বিনিয়োগের। দেখে শুনে মাল্টিপ্যাকার স্টক কিনতে হবে। সাইডলাইনে যারা ছিলেন তারা বাজারে আসুন। দেশের রাজনীতির অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। আসন্ন সংসদ নির্বাচনের পরে দেশে নির্বাচিত সরকার আসবে ইনশাল্লাহ। কিছু মাস আগে ব্যাংক সেক্টরে যে তারল্য সংকট ছিল তা এখন অনেকটাই শেষের দিকে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। বিএসসির সংকট দ্রুত সমাধানের পথে। সর্বোপরি এই মুহূর্তে বড় বিনিয়োগ আপনাকে লাভবান করতে পারে, তবে স্টক নির্বাচনে আপনাকে সতর্ক থাকতে হবে। একই সাথে বিএসসির উচিত হবে বিনিয়োগকারীদেরকে আস্থায় ফিরিয়ে আনা। একমাত্র ইনভেস্টরদের বা বিনিয়োগকারীদের আস্থাই পারে বাজারের গতিকে আরও বেশি গতিশীল করে তুলতে। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।